এবার উন্নয়নটি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 7টা ইউনিয়ন নিয়ে এমপি হয়ে যাব আমি। রাজি আছেন তো? আমি 4টা ইউনিয়নের এমপি হতে চাই এবার। না না, আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হব, আমার 11টা লাগবে না। আপনারা ভাও 12 তারিখে ফয়ের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্ম। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায় ভাইদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের ইজ্জত আবরু লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমি সরকারি প্লট, সরকারি কোন সুযোগ সুবিধা এমপি হিসাবে, যেহেতু আমি এমপি হব না, আমি হব খাদেম। খাদেমের আবার প্লট কি? শফিকুল ইসলাম মাসুদ তো ঘোষণাই করেছে সে এমপি না, সে হলো সেবক। সেবকের আমার গাড়ি কিসের? সেবকের ট্যাক্স ফ্রি গাড়ি হতে পারে না, সেবকের ট্যাক্স ফ্রি প্লট হতে পারে না, সেবকের নানান সরকারি সুবিধা থাকতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি, সরকারি কোন সুযোগ সুবিধা, প্লট এবং ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করব না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে, আমি আমার সম্মানিত বাউফলবাসীর জন্য তা কাজে লাগিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক করে গড়ে তুলব। আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহকে একটা মধুর চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? মধুর চ্যালেঞ্জ দেই ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যদি তার দেবিদ্বারকে এগিয়ে নিয়ে যায়, আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে